আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা জব শিটেরই কিছু অংশ আজকে করব। হ্যাঁ, সেটা হচ্ছে, আচ্ছা এই ইমেজটা নামাই নিছিলাম না, জব শিটটা দেখতে, মানে আমরা হচ্ছে একটা ইমেজ তৈরি করব, মানে আমাদের GDF3, হ্যাঁ GDF লেভেল 3 হচ্ছে যে ফ্লায়ারটা আছে, ফ্লায়ারগুলো থাকে, আমরা এই যে এই ফ্লায়ারটা তৈরি করব আজকে। ঠিক আছে, এই ফ্লায়ারটা আমাদের যে দেয়া থাকে, এই ফ্লায়ারটা আমি এখন তৈরি করব। ঠিক আছে, এটার জন্য যে স্পেসিফিকেশন দেয়া সেটা হচ্ছে কি, আমার ইয়াটা নিতে হবে কি, ফ্লায়ারের সাইজ নিতে হবে 180 বাই 180 পিক্সেল। ঠিক আছে, এখানে আমাদের কোনো সেকশন নির্দেশ করে নাই, কিন্তু আমরা প্রিন্ট সেকশন থেকেই নিব। এখানে যাই আমি পিক্সেল দিব, তারপরে হচ্ছে পিক্সেল দিব হচ্ছে 180 বাই 180 পিক্সেল। তারপরে এখানে আমাদের ব্লিড অ্যাড করতে বলে নাই, তারপরও আমরা ব্লিড অ্যাড করে দিব 0.125। এটুকু আমরা মনে রাখবো যে আমাদের ব্লিড অ্যাড হয় হচ্ছে 0.125 পিক্সেল। ঠিক আছে, সরি 0.125 পিক্সেল না, ইঞ্চিস। হ্যাঁ, আমি আগে এখানে ইঞ্চিস করি একটু। ইঞ্চিসে আমি দেখি 0.125, হ্যাঁ ইঞ্চি দিলে এটা হচ্ছে পিক্সেলে কত হবে দেখেন। এখন যদি আমি পিক্সেলে কনভার্ট করি জিনিসটা, দেখেন 9 পিক্সেল আমার পিক্সেল যা আছে সেটা রয়েছে, কিন্তু এটা আমরা কি জানি 0.125 হচ্ছে ইঞ্চিতে, তাই না? তাহলে আমরা এখানে ইঞ্চি করে নিয়ে, ইউনিটটা ইঞ্চি করে নিয়ে 0.125 লিখে তারপরে পিক্সেল যদি করি, এখানে আমার যত পিক্সেল হয় 0.125-এ যে কত পিক্সেল হবে সেটা এখানে পিক্সেল করলে বসে যাবে। হ্যাঁ, ওকে। আমি এখানে এখন এই যে এটাও দিতে হবে আমার হাই কোয়ালিটি। হ্যাঁ, তারপরে ওকে, এই দেখেন আমার একটা ব্লিড সহ এরিয়া অ্যাড হয়েছে, তাই না? ব্লিড সহ। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে আমি এখন নিব যেটা একটা 180 বাই 180 পিক্সেলের আমি রেক্টেঙ্গেল নিব। ঠিক আছে, ওকে, এটারে আমি বসাই দিব হচ্ছে, এই যে অ্যালাইন করলাম। হ্যাঁ, এখন এইটার এই যে ইয়া রয়েছে, তো আমি এটা অফ করে দিই, এটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, যেই ছবিটা দেখে আমি করব কাজ, যেই ছবিটার মতন সেই ছবিটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, ড্র্যাগ করে ড্রপ করলাম। হ্যাঁ, তাইলে আমি এটা একটু সাইডে রাখি। আপনাকে যেহেতু এমনি ছবি দিবে, মানে এরকমই দিবে, আপনাকে তো সফট কপি দিবে না, তাইলে আপনি এখানে নিয়ে কাজটা করতে পারবেন না যে আপনি চাইলে এইটার উপরে নেবেন। হ্যাঁ, কিন্তু আমার হাতে যেহেতু সফট কপি আছে, তাই আমি আসলে এইখানে নিয়ে এসে দেখতেছি। না হইলে আমি হয়তো আমার হাতে সফট কপি থাকলে, হার্ড কপি থাকলে আমি ওই পেপার দেখেই কাজটা করতাম। আপনাদেরকে পেপার দেখেই করতে হবে। এটা দিয়ে দিবে স্যাম্পল, কিন্তু হয়তো কালার থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এটা আমি কি করব এখন, এই মতন একটা এই যে ডিজাইনগুলা তৈরি করার চেষ্টা করব। দেখি আমি প্রথমে এখানে পেন টুল নেই, পেন টুল নিয়ে আমি এখান থেকে আচ্ছা পেন টুলে জানি কি গন্ডগোল হয়েছে। আচ্ছা, পেন টুল না, আমি গন্ডগোল করছি। দেখেন এখান থেকে আমি এখান থেকে নিলাম। আচ্ছা, এটা একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপাতত আমি এটারে কি কালার, এটা স্ট্রোক কালারে রাখতেছি। এখানে যেহেতু বোঝা যাচ্ছে না ঘটনা কি, আমি এটা এভাবেই রাখলাম। এদিকে আবার বোঝা যাচ্ছে একটু, এখানে এই যে এখানে হচ্ছে ইয়া হয়ে আসছে, সরি, এটা নিলাম, এটা নিলাম, এই যে এইভাবে আমি এটা চলে গেলাম। কিন্তু দেখেন এই যে এই অংশটা কি আছে, আমি এখানে রাউন্ড করে দিব, হইল? তারপরে এই অংশটা আমি রাউন্ড করে দিলাম, হইল? যদিও বেশি একটা সুবিধার হয়নি জিনিসটা, না সুবিধার হয়নি, আমি ডিজাইন ইয়াটা বুঝতে পারতেছি না, দাঁড়ান।
এটা আমি আরেকবার ডিলিট করি। এটা হচ্ছে একটা অংশ শুধু ডিলিট হইলো কেন? কারণ এটা ডিরেক্ট সিলেকশন টুলে ছিল। আচ্ছা আমি যেটা করব, এই যে এই নিচের অংশটা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে Ctrl+2 দিয়ে আগে লক করব। তারপরে আমি চলে যাই হচ্ছে আমার যতটুকু অংশ এখান থেকে লাগতেছে, হ্যাঁ এখান থেকে নেই আমি। দেখেন একটু শর্টকাটে যাব, ঠিক আছে? দেখেন শর্টকাটে গেছি। এখানে এমন গেলাম, এখানে এমন, এখানে চলে গেলাম, শেষ। হ্যাঁ দেখেন এখন আমি কাজটা কি করব, এই যে কালারটা হচ্ছে কি আমার এটা ওকে দেই। হ্যাঁ এখন আমি যদি প্রত্যেকটা না, আচ্ছা এভাবে ধরি, দেখেন এই যে ইয়াগুলা ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ আচ্ছা আরও একটা কাজ করতে পারি, এই সবগুলা ধরে যদি আমি শুধু এই যে এই কোণাটা ছাড়ি, শিফট ধরে, না অল্ট শিফট, হ্যাঁ শিফট ধরে পুরোটা সিলেক্ট নাই। আচ্ছা এই যে এখন শিফট ধরে শুধু এইটা ছাড়বো, এই কোণাটা আর এই কোণাটা আমি ছাড়ে দিব, এই কোণাটা রাখবো না, এইটাও রাখবো না। তারপরে এইটাও আমি হচ্ছে এই বাঁকা হবে না। হ্যাঁ বাকি কোণাগুলা দেখেন, আমি দেখছেন হইল আমার এই জিনিসটা রাউন্ড হয়ে গেল, কিন্তু দেখি আমি এইখানে এই যে দেখেন একটু গন্ডগোল হয়েছে না, এই জায়গাটা হচ্ছে আর একটু এমন হবে, এই যে রাউন্ড করার কারণে এটা আবার ভালো হইল না, আমার রাউন্ডটাও ভালো হইল না, দেখতে পচা হয়েছে রাউন্ডটা। আচ্ছা দেখি আমি এইটা আর একটু উঠাই। হ্যাঁ আর কার্ভেচার টুল যদি নেই, দেখি কার্ভেচার টুল দিয়ে কেমন হয়, এটা মজা হয়েছে। হ্যাঁ কার্ভেচার টুল দিয়ে জিনিসটা একটু ভালো হবে। দেখেন আমি কার্ভেচার টুল দিয়ে একটু রাউন্ড করি, তারপরে এভাবেও চাইলে করতে পারি, তাই না? এই যে তারপরে এইটা হচ্ছে আপনার দিছিল এই যে এরকমই, আর এই জায়গাটায় যে হচ্ছে এখানে একটু রাউন্ড যদি থাকে, তাহলে এই জায়গাটারে আমি একটু এটা ধরলাম, ধরে এখানে যদি ক্লিক করি হয়ে গেল। হ্যাঁ আর এইটুকু আমার দেখা যাবে না, ঠিক আছে? এইটুকু আমি কিছু করি নাই, কারণ হচ্ছে এখানে আমার মডেল বসবে, ঠিক আছে? আর এই যে দেখেন এই জায়গাগুলা কেমন হয়ে রয়েছে, এটা একটু ক্লিক করি, এটা একটু যদি এমন দিয়ে দেই, এই যে কোনা কোনা হয়ে আছে, আমি এটার একটু ঠিক করতে চাচ্ছি। এখন ঠিক হয়েছে না? দেখেন এখন সুন্দর হয়েছে না? মোটামুটি একটা সাইজে আসছে না? কিন্তু এই জায়গাটা আমার আর একটু, এই যে এটা হচ্ছে আমি আর একটু নামাইতেছি। ওকে দেখেন এই যে মোটামুটি একটা সাইজে আসছে। হ্যাঁ আচ্ছা তারপরে এটার একটা কপি নিতে বলছে, Ctrl+C Ctrl+B দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডে কপি তৈরি হয়েছে। দেখেন আমি যদি টানি, দেখি ব্যাকগ্রাউন্ডের কপি কোথায় গেছে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কপি হয়েছে। Ctrl+V দিলে আমরা কি জানি, Ctrl+V সরি ভি না বি, ব্যাকগ্রাউন্ডে যায়। তাহলে এটা আমি, আসসালামু আলাইকুম, এখানে আমি এইটা দিব, এবং দেখেন এই যে এই জায়গাটা এই জিনিসটা সরে আসছে না, আমরা এটারে একটু উঠায় দিই, ঠিক আছে? যেন আমি এইটারে আবার আলাদা একটা কালার করব, বুঝছেন? লাইট কালার, ওইটা আলাদা করব। হ্যাঁ
আমি এর জন্য দুইটারেই ধরি, ধরে হচ্ছে আগে এগুলারে এই যে শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম এবং একটু নিচে নামায় নিলাম, ঠিক আছে? তাইলে আমার জিনিসটা কি একটা সাইজে চলে আসছে না? আচ্ছা, সাইজে আসার পরেও অত ভালো এটা হয়নি, অত ভালো করতে লাগলে একটু নিখুঁত হয়ে করতে হবে। হ্যাঁ, এভাবে করলে নিখুঁত হয় না, নিখুঁতের জন্য একটু টাইম দিতে হয়। আচ্ছা, যেটা হয়েছে ঘটনা, আমরা এখন কি করব, এটারে এই যে এই দুইটা জিনিস, এইটা আর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরেকটু সামনে নিয়ে জাস্ট এখানে রাখলাম, ঠিক আছে? তারপরে এই যে হ্যান্ডেলটা ধরে একটু ঠিক করে দিই, ওকে। তাইলে এটুকু আমার হয়েছে না? এখন দেখেন আমি চাইলে এই যে কালার, এই যে কি এটা, শেপ ব্লেন্ডার, শেপ বিল্ডার টুল, সরি, হ্যাঁ শেপ বিল্ডার টুল। এখন হচ্ছে আমি আগে প্রথমে যেটা করব, এই কালারটা একটু নিয়ে নিব। আচ্ছা, নিলাম, নেয়ার পরে শেপ বিল্ডার টুলে এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম। আচ্ছা, গেল। দেখেন এখন আমার এইটুকু আলাদাই পার্ট হয়েছে না? এটারে আমি ক্লিক করলাম, গেল। আর এই যে এই পার্টটা যেটুকু হয়েছে সেটুকুর আমি কি করব, অপাসিটি কমায় দিব, বুঝছেন? কালারটা একই থাকবে কিন্তু অপাসিটিটা কমায় দিলাম। আর এই যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই যে এবার পিছনের ব্যাকগ্রাউন্ড আমার থাকবে হচ্ছে, দেখি পিছনের ব্যাকগ্রাউন্ড আমি এই যে এইটা দিয়েই কাটলাম, হ্যাঁ, তাহলে আলাদা হয়ে গেল। একটু আগে কাটে নাই কেন? কারণ হচ্ছে আমার এটা কি ছিল, লক ছিল, তাই না? এখন আমি এই যে এই কালারটা এখানে আবার দেই, এই কালারটা সব ধরে গেছে দেখেন। আচ্ছা, এইটুকু তো কাটছি, কাটার পরে আমি এখানে এই কালারটা দিই, ঠিক আছে? আর এর কালারটা হয়ে যাবে এখানে, এটা দিই, কিন্তু দিলে পরে যেটা হচ্ছে মিশে যাচ্ছে, আমার অপাসিটিটাই কমায় দিতে হবে নাকি না কি? আচ্ছা দেখি, অপাসিটি না কমায় আরেকটা কাজ করা যেতে পারে না, অপাসিটি সামান্য কমাইছে না, তারপরও জিনিসটা দেখতে এরকম মজার হইতেছে না। আচ্ছা, আমরা দেখি ট্রান্সপারেন্সি প্যানেল, আমরা কিন্তু অনেক এক্সপেরিমেন্টও করব এখানে। দেখেন এখানে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন, এই যে এখানে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি প্যানেলে আইনা দেখি ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে কিছু হয় কি না। দাঁড়ান, এটারে ফুল অপাসিটি রাখার পরে দেখি কিছু হয় নাকি। কোনো কিছু যদি চেঞ্জ হইলো দেখি, না হইলে নাই, না হইলে আমরা ওইটারেই কিছু একটা আবার চেষ্টা করব। ব্লেন্ডিং অপশনেও কাজ হচ্ছে না এটা, এই যে এটাতে টুকটাক হইতে পারে, হার্ড লাইট না, হিউ, কালার স্যাচুরেশন না, অন্য কোনোটাতে কাজ হচ্ছে না। আমরা কই হার্ড লাইটে মনে হয় একটু কাজ হইল, কিন্তু হার্ড লাইটেও কাজ হচ্ছে না রে। এই দুইটা ইয়া হয়ে গেছে, উল্টায় গেছে শেড, দেখছেন? এই কালারটা এটা থাকার কথা, আর এটা তাহলে কি করলাম আমি হচ্ছে, না না আমি জানি কি একটা কাজ করলাম এটার মধ্যে। এটা নর্মাল, এটা হার্ড লাইট না, এটাও তো নর্মালি। এটা কি করছি, এফএক্স কি আছে, কার অপাসিটি কমাইছি? এই যে অপাসিটি ফুল, তারপরে এই যে ওর অপাসিটি ফুল, কার কালার কে নিতেছে কিছু বুঝলাম না। আচ্ছা দেখেন, আমার দরকার নাই, আমি এখন হচ্ছে এই যে এই কালার, এই উল্টায় গেলে আমি কালার পেয়ে যাচ্ছি, হ্যাঁ দেখেন।
আরে এটার কালার এটাই আছে, আর এই যে এটা দিই, এই যে একটু লাইট ডিপ। হ্যাঁ, তাহলে এইটার কালার দিয়ে দিব হচ্ছে ডিপটা, তাই না? আর এটাই চলে আসবো হচ্ছে এটা। হইলো? এখন মিলছে? এখন মিলছে। একটু লাইট ডিপ করছি কালার। কি করলাম আবার হচ্ছে ভিডিওটা দেখলে বোঝা যাবে, আমি নিজেও ভুলে গেলাম কি করছি। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, আমার এখন দরকার কি, একটা মডেল, না? আমরা একটু মডেল খুঁজে আনি। মডেলটা আগে খুঁজে আনা লাগতো। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে আনস্প্ল্যাশ। আমাদেরকে বলা আছে কোথা থেকে মডেল আমরা কালেক্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আনস্প্ল্যাশ একটা বলছে। এখানে আমি যাই, এখানে যাই যদি বলি মেল উইথ বুক। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমার একটা মডেল দরকার, না? আমরা ইতিমধ্যে একটা মডেল পেয়ে গেছি, ঠিক আছে? এই যে আমরা মডেল, এই মডেল পিএনজি একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমি ড্র্যাগ করে ড্রপ করলাম। তারপরে যেটা করব, আমি এটারে এনেবল করে দিলাম। ঠিক আছে, এটারে বসবে আমার হচ্ছে একদম কোনায় কোনায় যায়, ও বসবে। ঠিক আছে, এই যে বসছে। ওকে, বসানোর সাইজটাও মোটামুটি একই হয়েছে, কিন্তু এই যে আমার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটু আর কি ঝামেলা করে দিছে। আচ্ছা, সমস্যা নেই, এই ব্যাপারটাও আমরা সলভ করব। এখন কি করব, এই যে আমাদের যে ইমেজটা মডেলের, তারে আমি একটু কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর এই যে এই বস্তুটা, এটারে আমি নিয়ে আসবো হচ্ছে আগায় নিয়ে আসবো আর একটু, তারপরে একটু নিয়ে আসলাম আগায়। আর এই যে পরের বস্তুটা যেটা রয়েছে, এই দেখেন এখন কিন্তু মোটামুটি এটা ওরা যেমন দিছে তেমনই হয়েছে, কিন্তু আরেকটু বেশি লাগবে, না? আচ্ছা, আরেকটু বড়, আমি আরেকটু এই সাইডে টানি জিনিসগুলারে। এই যে দাঁড়ান, এই এতটুকু টানলে হবে না, এই এতটুকু। এই দেখেন যতটুকু সিলেক্ট করতেছি ততটুকু কিন্তু আমার এই যে অ্যাঙ্কর পয়েন্ট সহ সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, তো আমি কিন্তু অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট করতেছি, তাই একটু কেয়ারফুলি সিলেক্ট করবেন। আচ্ছা, করে দেখেন আমি ইজিলি এইদিকে টান দিলাম, এখন মোটামুটি আমার জিনিসটা একই টাইপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এত ভালো হয়নি, আরও একটু ভালো করতে হইতো, এই যে আর একটু জিনিসটা দিয়ে। যাই হোক, এখন আমি যদি চাই, এখন আমি হচ্ছে কি করব, এখন আমাদের বলছে হচ্ছে এখানে টেক্সট, লোগো। আচ্ছা, লোগো আমি একটা তৈরি করতে দিছি, দেখি আমি এরকম একটা লোগো তৈরি হয়েছে। হ্যাঁ, দেখি এটারে, এরকম একটা লোগো তৈরি হয়েছে, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিনা। আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে এখন হয় কিনা আমি একটু দেখি, হইলে তো আমরা বেঁচে যাব, কারণ আমার তো ওই ইয়া সহ দিলে হবে না, তাই না? সিম্বলটা বেশি একটা পছন্দ হয় নাই, কারণ হচ্ছে বুক সব যদি হয় তখন, হ্যাঁ ঠিক আছে, বলতে চাচ্ছে যে বইয়ের খোঁজে মধু, মধু সংগ্রহ করতে আসে না, বইরেও অনেক সময় মধু হিসেবে ধরা হচ্ছে না, মানুষে ধরা হচ্ছে বি হিসেবে, মানে এই যে মধুর খোঁজে আসছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যেটাই হোক, আমরা আমরা চেষ্টা করব অন্যটা নিতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আপাতত এটার উপরেই নেই, এবং কালারটা এটার আসলে চেঞ্জ করতে হবে, পুরোটা সাদা হইলেই ভালো হবে কালারটা। কালার
একটা কাজ করতে পারি, ইমেজ ট্রেস করি। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ইমেজ ট্রেস করি নেই তাহলে আমার এটাও ইয়া হয়ে যাবে। ভালো হইল না। ইমেজ ট্রেসটা হাই ফিডিলিটি দেখি। আচ্ছা, এটা হয়েছে এক্সপ্যান্ড, দেখছেন? এবং আমি যদি আনগ্রুপ করি তারপরে এটা আমি সহজেই নাই করে দিতে পারবো। এবং এর ভিতরে যেগুলো রয়েছে আমার পাথ ফাইন্ডার আছে না, ওয়্যার ইজ মাই পাথ ফাইন্ডার, এই তো নাই, না হয় নাই, হবে না, হবে এগুলি। আচ্ছা, আমরা এই লোগোটার দিকে অতভাবে না তাকাই, হ্যাঁ, কারণ এখানে খুবই খারাপ অবস্থায় আছে লোগো। যাই হোক, আমরা একটু আসলে এটা আমি ডিলিট করতেছি। হ্যাঁ, ব্ল্যাক হোয়াইটটা এখান থেকে সরায় যাতে বোঝা যায় লোগোটা একটু। এগুলো সরাচ্ছি কারণ আমি পুরাটা এখন হোয়াইট কালার করে দিব, কারণ ওই মাঝের অংশগুলো যদি থেকে যায় তাহলে সমস্যা। আসেন আসেন। তারপরে এটা হচ্ছে আমার ওই হবে। তারপরে যে এর জন্য বাসা যাই, বাসা যায় তারপরে খাইতে বসি। আচ্ছা, এই যে, হ্যাঁ, তারপরে আমি এটা গ্রুপ করলাম। হ্যাঁ, আমি এটারে হোয়াইট কালার করে দিলাম। আমি এখানে আমাকে বলছে লোগো প্লেস করতে, না, আমি এখানে লোগোটা প্লেস করলাম। আর একটু ছোটও করতে পারি বা রাখলাম। ও আচ্ছা, আমরা ইনার অ্যাড করি নাই, এটা একটা মানে কাজ খুব খারাপ হয়েছে। সেটা হচ্ছে এই যে আমার বক্সের যে সাইজ, প্রথমে যে সাইজটা নিছিলাম না রেক্ট্যাঙ্গেলের, সেটার জন্য আমরা হচ্ছে আমাদের ভিতরে সবসময় আমরা কি জানি যে আমরা যদি কোনো ফ্লায়ার তারপরে হচ্ছে মানে যে কোনো কিছু প্রিন্টের জন্য তৈরি করি, হ্যাঁ, তখন কি করতে হয়, একটা ব্লিড এরিয়া নিতে হয় এবং ইনারে একটা সেফটি নিতে হয়, ইনার সেফটি। জি, কি দিয়ে? রুলার। হ্যাঁ, পারি, কিন্তু আমার এইটা ইজি হয় বেশি। হ্যাঁ, যে ইনার ইনার তখন একবারে হয়ে যাচ্ছে, রুলারটা আপনার অনেকবার টানতে হচ্ছে না। কিন্তু আপনি যদি এটা ধরেন, ধরে আমি ইনার দিব, দেখেন পাত, অফসেট পাত, অফসেট পাত থেকে আমি কই যাব, এই ঘটনা এখানে ঘটে গেছে, এইখানে কাটছে যে। আচ্ছা, আমি আরেকটা দেখি, হচ্ছে এইটার সমান 180/180। এটা কাজটা শুরুতেই করতে হবে, আমি তখন না ভুলে গেছি। এই কাজটা আপনারা ভুলেন না, হ্যাঁ, তো ভুললে কিন্তু সমস্যা আছে। আমি উপরে নিচ্ছি, উপরে নিয়ে এটা পরে ডিলিট করব। উপরে নিলাম, সিলেক্ট অবস্থায় আমি কি করব, পাথ, অফসেট পাথ এবং -50 পিক্সেল দিব আমি। হ্যাঁ, পিক্সেল যেহেতু আমি দেখি -50 দিই, তাইলে আমার হচ্ছে একটা, দেখছেন, সুন্দর একটা ইনার তৈরি হয়ে গেল। এবং রাইট ক্লিক করলে মেক গাইড। ওকে, এখন এই যে এটা থাকবে, কিন্তু এই যে ভিতরের যেটার মাধ্যমে নিছিলাম এটা তো আছেই অলরেডি আমার, জাস্ট আমি ইনারটা অ্যাড করার জন্য এটা নিছি, ডিলিট করে দিলাম। আর এইটা আমার এখন কি, Ctrl+2 দিয়ে লক। এখন আমার যত যাবতীয় ইম্পর্টেন্ট জিনিস সব কিছু হচ্ছে আমার থাকবে ইনারের ভিতরে, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে আমার ইনার সেফটির ভিতরে। এরপরে থাকবে হচ্ছে কি এখানে ওয়ার্ল্ড বুক ডে। আচ্ছা, ওয়ার্ল্ড, হ্যাঁ, তারপর নিচে যাবে হচ্ছে বুক ডে, বুক ডে। আচ্ছা, এখানে আমার ফন্ট কি কি বলছিল সেটা কি আমরা জানি? একটা কোথায় নামাইলাম পেজটা, কোনো নির্দিষ্ট ফন্ট, হেডলাইন মনসেরাত বলছে। হ্যাঁ, দেখি এখানে কি বেবাস, নিউ রেগুলার আর হচ্ছে মনসেরাত। আচ্ছা, এটার দুইটার একটাও মনে হয় ফন্ট আমাদের কাছে নাই, মনসেরাত থাকতে পারে। মনসেরাত না মনসেরাত, এই যে মনসেরাত আছে, হ্যাঁ নাকি, এই যে মনসেরাত আছে, মনসেরাতের ইয়াও আছে। তাহলে এটা আমরা নিব কি, মনসেরাতের বোল্ড ব্ল্যাকটা নিব। হ্যাঁ, ব্ল্যাকটা এটা নিলাম, এটা আমি হোয়াইট কালার করলাম। হ্যাঁ, কিন্তু আমার এই যে ওয়ার্ল্ড লেখাটা হচ্ছে আবার আরেকটা ফন্টের, তাই না? আচ্ছা, আমি এটারে না কাইটেই দিই এখান থেকে, Ctrl+X, হ্যাঁ, দিয়ে এটা হচ্ছে আমি আলাদা একটা জায়গায় যায় Ctrl+V দিয়ে পেস্ট করি, ঠিক আছে? আর এই যে এটা যেটা
আমি কি করব, উঠায় দিলাম। তাইলে দেখেন এর আগে যদি আমি এটা ভাবে রাখতাম, দেখেন কতটুকু বড় হয়েছে। হ্যাঁ, দেখছেন? আর এখন আমি কি করব, ওই সামনে একটা লাইন ছিল না, সে লাইন কি বললাম, ব্যাক স্পেস দিয়ে নাই করে দিলাম। তারপরে আমি কি করব, এই যে ওয়ালটা দেখেন, এখন ওয়ালটা আমি কাছাকাছি আনতে পারবো। আর না হইলে আমার কাছাকাছি তখনও থাকতো, এই যে এগুলো করতে হইতো। কিন্তু ফন্টের ভিন্নতার কারণে অনেক ধরনের চেঞ্জেস থাকে। আমি এটা দিলাম একটা ফন্ট। তারপরে এই ফন্ট, এই দুইজনরে আমি কি করব, অ্যালাইন করব। এই যে আমার অ্যালাইন, এখানেও অ্যালাইন থাকে, না থাকলে এই যে এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে আমার এই দুইজন অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, এই দুজনে আমি কই নিব, এখন দুজনে নিব এইটার সাথে। ঠিক আছে, ওকে। আমি আরেকটু বড় করতে পারি চাইলে, কারণ ওখানে আরেকটু বড়ই দেয়া আছে। আমি চাইলে আরেকটু, এই সব মিলায় হচ্ছে কেন এগুলা, এই যে নিচের যা কিছু আছে Ctrl+2 দিয়ে লক, তারপরে আবার একটু এই যে এরকম একটা সাইজে নিয়ে এখানে রাখলাম। আচ্ছা, দেখি এগুলি সরাই দিই, এগুলি এখানে সরাই দিই। ওকে, এটা এখানে রাখলাম। তারপরে আমার হচ্ছে একটা টেক্সট বক্স লাগবে না এরকম। তাহলে আমি যদি এখানে এই যে টেক্সটটা নিয়ে জাস্ট এরকম করে হচ্ছে আমি একটা বক্স তৈরি করি, দেখেন চলে আসছে, লেখা আসছে। এখন আপনারা যে ফন্টের যে সাইজ বলবে সেই অনুযায়ী আপনি ফন্ট রাখবেন। দেখেন এইখানে দেওয়ার সাথে সাথে আমার কি হইল, ফন্টের মনে করেন এই যে ডিজাইন যা কিছু আছে সব এটার সাইজে নিয়ে আসছে। আমি এটা ব্ল্যাক রাখবো না, আমি রাখবো হচ্ছে রেগুলার। হ্যাঁ, রেগুলার রাখবো এবং আমি এটারে অনেক ছোট করব। আমি এটার সাইজ ছোট করব। এই দেখেন আমার এই যত সাইজ ছোট করতেছি কেমন হইল, হইলো? আচ্ছা, এটা আমি রাখবো হচ্ছে এই যে এই স্টাইলে, মানে এখানে জাস্টিফাই যে এই যে মিডল, এই যে এইভাবে যায় যে যেটা, সেইটা রাখবো। হ্যাঁ, আর যেটা করব, এইখানে আমার নিচে কিছু অংশ চলে আসছে, তো এটারে আমি একটু ডিলিট করে দিব যাতে ওই রকম দেখতে লাগে। হ্যাঁ, ওখানে দিছে 4টা 5টা লাইন না, 1টা 2টা 3টা 4টা 5টা। আমি হচ্ছে এখানে ওকে, এতটুকু পর্যন্ত আমি ডিলিট করলাম। আর একটু ডিলিট করি, দিলাম, হইলো আমার। তারপরে আমি হচ্ছে আরেকটু বড় করলাম, আরেকটু বড় করতেই পারি, সাইজটা আরেকটু ঠিক আছে না, আর একটু যাইতে পারে। ওকে, আমি এখন প্রায় হয়েছে না ওর মতনই। তারপরে আমি এখানে, আচ্ছা হয়েছে, এটাই রাখলাম। ওকে, আমার ডিজাইন এটুকু রেডি। তারপরে এখানে আমাকে আরও কি কি অ্যাড করতে বলছে একটু দেখি। না, এই বডি টেক্সট কখনো বোল্ড হবে না, ঠিক আছে? তা নিলে আপনি লেখায় স্পষ্ট হবে না, তো আপনি দেখতে পারবেন না। ভিজিট আস, এখানে আমি www আমার ওই ইয়ার.com দিয়ে দিব, bookhavish.com। ভিজিট আস টুডে, আর হচ্ছে কন্ট্যাক্ট, ফোন, ইমেল, ফোন, ইমেল অ্যাড্রেস, ইমেল আর অ্যাড্রেস। আচ্ছা, এই যে বুকহেভ, আচ্ছা বুকহেভ এইটাই নিছি নাম। হ্যাঁ, ওকে। এখানে আমাকে যা যা টেক্সট দিছে আমি সেটাই, ও এটার জন্য আমার প্রথমে একটা লাগবে রেক্ট্যাঙ্গেল না, একটা শেপ নিব, নিয়ে আমি এখানে এতটুকু রাখলাম। আমি পরে আবার হচ্ছে জায়গা এদিক ওদিক ওইটা ঠিক করব। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে আমি এই যে আমার এটা নিছিলাম, এটারে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটারে কি করবো, দেখেন এখানে রাখলে নিচে চলে যাচ্ছে না, তাহলে আমি সিলেক্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করব। এবং যেটা করব, আমি এটারে মিডিয়ামে নিয়ে যাবো। এটা যেমন ব্ল্যাক আছে, হ্যাঁ বোল্ড, আমি বোল্ড রাখলাম। হ্যাঁ, ব্ল্যাক ছিল, আমি বোল্ড রাখলাম। অর্ডার নাও, আমি এখন লিখবো হচ্ছে অর্ডার নাও।
এটাতে এটার পরিবর্তে দিব হচ্ছে অর্ডার নাও, ORD অর্ডার। ওকে, তারপরে এটার সাইজটা কমায় দিব, আমি এখান থেকেও কমাইতে পারি, আবার সরাসরি ধরেও কমাইতে পারি। আচ্ছা, এটা একটু উপরে উঠে যাচ্ছে, কিন্তু আপনি যেটা ওই যে ওইটা এই যে ইয়ার কারণে, বেজ লাইনের কারণে, হ্যাঁ আমরা এটা আমাদের চোখের আন্দাজে এটারে আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমার অর্ডার নাও কি আরও ছোট হবে না? ঠিক আছে, আর একটু এক সাইজ ছোট হলে মনে হয় ভালো হয় না? ওকে, এখন মোটামুটি একটা সাইজ আছে। ওকে, ডান। তারপরে লিখবো হচ্ছে এই লেখাটা লিখে দিব, লিখব www.bookhavish bookhav HAIVE.com। ওকে, হ্যাঁ লিখলাম, লিখে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব, না হলে এটা বোঝা যাবে না। আচ্ছা, bookhav.com আমি এই ঠিক এই যে এই পর্যন্ত লেখাটা রাখবো, এই হ্যাঁ দেখছেন, এগুলি এই যে ইয়া করি নাই, Ctrl+2, এই কারণে যে সব Ctrl+2 দিয়ে লক করে দিতে হবে, আর এটা Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব। ঠিক আছে, এটা গ্রুপ করব, এটা এটা এই ধরলাম একসাথে, ধরে অ্যালাইন করব এর সাথে, এই যে আমার পারফেক্ট অ্যালাইন হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে, ফোন আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাইলে আমি অর্ডার আর এইটা যদি একটু উপরে রাখি নাকি একই সাথে রাখতে হবে? কি রে, কি হচ্ছে? ও আচ্ছা, ওইটার একটা ইয়া নিয়ে নিছি, অলটা ধরছি। আচ্ছা, এখানে রাখলাম, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানে এখানে দিলে এখানে দিতে হবে, অথবা এখানে, তাহলে অর্ডার নাও একটু যদি উপরে দেই সমস্যা হবে? এটা আপনি টিচারদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ মানে যিনি হচ্ছে ইয়া আসবে যখন, তখন যদি বলে যে হচ্ছে ইয়া কি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট দিতে, ওখানে যদি আপনার এই যে কোয়েশ্চেনে যদি এরকম কন্ট্যাক্টের ডিটেলস থাকে, তখন আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার আমি যদি এইটা একটু উপরে উঠায় দিয়ে কন্ট্যাক্ট এখানে দেই তাহলে কি সমস্যা আছে? যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে লিখছে কি ফোন, এটাই আমি নিলাম, হ্যাঁ এখানে এই এটাই নিলাম, নিয়ে আমি হচ্ছে যেটা করব এখানে ফোন, ফোন একটা কিছু দিলাম, এটা কিন্তু আবার রাখবো হচ্ছে একদম রেগুলারে, এটা কিন্তু বোল্ড আছে, হ্যাঁ এটা কিন্তু বোল্ডে রাখবো না, এগুলা রাখবো হচ্ছে রেগুলারে, এবং এইটাও কিন্তু রেগুলারে যাবে, এই যে আপনার এটাও যাবে রেগুলার। তাহলে আপনি এটার ইয়াটা একটু বাড়াই দিয়েই পারেন চাইলে, তাই না? এই যে বাড়াই দিলাম, শিফট ধরে করতেছি কিন্তু। তারপরে এইটার হচ্ছে আইকনও লাগবে, এটা দিলাম, এটা ফোন, এটা হচ্ছে একটা ইমেল, আর একটা হচ্ছে অ্যাড্রেস, এখানে যাবে হচ্ছে ইমেল, ইমেল এখানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস এটা যাবে ফোন বড় হাতের দেই সব, ওকে পি নাই হয়ে গেছে, ওকে ইমেল হচ্ছে কি লিখবেন, ধরলাম bookhav@gmail.com, হ্যাঁ তারপরে অ্যাড্রেস, আপনি এখানের অ্যাড্রেস দিয়ে দিলেন, এই এখানে নেই, এটা ভাল লাগতেছে না, না এই পুরা বড় হাতের গুলা মজা হয় নাই, ছোট হাতের দিই। তারপরে এখানে আমি এখন অ্যাড্রেস চেঞ্জ করব, না অ্যাড্রেস দিব হচ্ছে কি অ্যাড্রেস, ও আচ্ছা, এই আমরা এত কষ্ট করতেছি কেন, এগুলি লিখতেছি কেন?
আমরা তো এগুলি লিখবো না, কিছু যে বলেন না আপনি। হ্যাঁ রুবিনা, আমরা আইকন দিব না, তাইলে তো আমাদের আর ইয়ার দরকার নাই, এখানে লেখার দরকার আছে। আচ্ছা অ্যাড্রেসটা লিখে ফেলি, লিখে তারপরে আমরা ওখানে আইকন অ্যাড করব। ওকে, এখানে নাম লিখবো কি, আচ্ছা লিখি একটা কিছু 12 না 100, এই যে হইলো এই 20, হ্যাঁ তারপরে EW শেরাপাড়া, শেরাপাড়া ঢাকা, ঢাকা। এখানের ইয়াটা কত, পোস্টাল অ্যাড্রেসটা 1207 কি হয় এখানে, যেটা হয় ওইটা একটু লিখে দিন। আচ্ছা এটা দরকারই নেই, আমরা তাহলে এখানে ঢাকা লিখলাম শুধু। হ্যাঁ ওকে, এই তিনটা এখন আমরা একটা লাইনে নিব। আগে এর অ্যালাইনে করি। হ্যাঁ সব এই কি ব্যাপার, আমার অ্যালাইনমেন্ট এই যে নিচে এখানে আছে, দেখছেন? কমেন্ট দিলে এত ইয়ে করতেছে কেন, সমস্যা কি? অ্যালাইন টু সিলেকশন, আচ্ছা অবজেক্ট ছিল, সিলেকশন দিছি, এখন তাও হচ্ছে না কেন? আচ্ছা এখানে মনে হয়ে আছে, এই যে এখানে 0, এখানে অলরেডি হয়ে আছে, ঠিক আছে? হয়েছিল, এখানে নাই হয়ে যে 0টা আছে জায়গা, কিন্তু ওখানে শো করতেছিল না। আচ্ছা এখন এগুলার আমার কালার, কালার না কি জানি এটা, সেমি বোল্ড আছে, আমরা করব হচ্ছে রেগুলার। ওকে, এখন আমরা নিব হচ্ছে সিম্বল। দেখেন এখানেও সিম্বল আছে, হ্যাঁ এখানেও সিম্বল আছে, এই যে সিম্বলের আইকন হচ্ছে এমন, অথবা আমরা উইন্ডো থেকে সিম্বল নিব, এই যে সিম্বল। হ্যাঁ তারপরে এখানে যাব আমরা হচ্ছে ওপেন সিম্বল লাইব্রেরি, তারপরে হচ্ছে মোবাইল, ঠিক আছে? মোবাইলে গেলে আমরা এখান থেকে দেখি কি কি আমরা আইকন নিতে পারি, সেটা আমরা এখন একটু নেই। এটা হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে ইমেইল, ইমেইল আমরা চিঠিও দিতে পারি, তাই না? ইমেইলের ইয়েটা চিঠির। আর যেটা আমাদের ফোনের একটা ইয়া লাগে, সেইটা আমরা কোথা থেকে নিব? দেখেন সেইটা আমরা ফোনের সিম্বলও এখানে আছে, যদি তৈরি করতে না চাই, সেটা হচ্ছে এই যে ম্যাপসে গেলে এই জায়গাটায় ফোনের সিম্বল। ওকে, এখন আমরা এই সিম্বলগুলারে একটু ঠিকঠাক করি। হ্যাঁ এগুলারে এই যে এগুলারে বানাই দিব এক্সপ্যান্ড, এগুলা সব কয়টা মিলে এক্সপ্যান্ড করব, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, তারপরে এই যে আলাদা করলাম। হ্যাঁ এই যে আলাদা করলাম, এটারে আবার আনগ্রুপ করতে হবে, করলাম, এই আনগ্রুপ করছি, ঠিক আছে? এখন এটা তো এইভাবে দেখতে কেমন দেখায় না, একটু মানে ছাড়া ছাড়া খালি আইকনগুলাই বসাই দিব, তাহলে একটা শেপের মধ্যে নিলে দেখতে ভালো লাগবে না একটু? আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিই, একটা এলিপস নেই, নিয়ে আমার সাদা কালার এলিপস মনে হয় এখানে ফুটবে, তাই না? সাদাটাই ফুটবে, সাদার মধ্যে কালোই রেখে দেব, সমস্যা নেই, সাদাই নেই, নিয়ে আমরা এই এলিপসটারে নিচে পাঠিয়ে দিই। দেখেন এটার ঘটনাটা কি ঘটছে, এটা আর উপরে আসবে না, এটা লক হয়ে রয়েছে, আসার কথা না। হ্যাঁ এই যে একটা ঘটনা একটা পড়ছি আমরা, লেয়ারটা লক হয়ে রয়েছে, যেই কারণে আমি যতবারই উপরে উঠাচ্ছি, দেখেন হ্যাঁ আমি এই লেয়ারটারে উপরে উঠাইতে চাচ্ছি, দেখেন আসে না, দেখছেন? বা এই যে এই লেয়ারটারে নিচে নামাইতে চাচ্ছি, দেখেন নামতেছে না। হ্যাঁ অথচ কিন্তু এখানে আছে। এখন আমি কোথায় যাব এই প্রবলেমটা সলভ করার জন্য? লেয়ার প্যানেলে, লেয়ার প্যানেলে গেলে আমি দেখি আমার এটা কোথায় আছে, কোন প্যানেলে আছে। আচ্ছা দেখি লেয়ারে, এই যে এটা এর মধ্যে থাকতে পারে। হ্যাঁ এই দেখেন এই লেয়ারটা কই গেছে, নিচের লেয়ারে পড়ছে। হ্যাঁ এখন আমি কি করব, এই লেয়ারটারে দেখি এর মধ্যে লকও হয়ে থাকার কথা কোথায়। আচ্ছা কিছু ইয়া হয়নি, এইখানে আমি যাই এটারে একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ দেখছেন এখন আসছে? হ্যাঁ ঘটনা কি বুঝতে পারছেন?
যদি এরকম হয় তখন ওই লেয়ারটা নিচে যায় উপরে উঠায় দিতে হবে, অথবা খেয়াল করতে হবে এখানে কোথাও লক হয়ে আছে কিনা। ঠিক আছে, এখানে অনেক সময় লকও হয়ে থাকে। তাইলে এই দেখেন উঠাইলাম, এখন কিন্তু ঠিকই উঠে আসছে উপরে। তো এই প্রবলেমটাই আমরা মাঝে মাঝেই পড়ি, হঠাৎই এই জিনিসটা লক হয়ে যায়, তখন আমরা বুঝে পাই না যে ঘটনাটা কি হয়েছে আসলে, বুঝছেন? তো এরকম হইলে আপনারা খেয়াল করবেন যে আমার কোন লেয়ারটা নিচে চলে গেছে। বুঝতে পারছেন? ওকে, আমি এটা দিলাম, আর এটা এখন এটা নিব। যখন চাই তখন কোনো খবর থাকে না। হ্যাঁ দেখেন এখন 2টা কপি হয়ে গেছে। এটা আর একটু ছোট করে, বেশি ইয়া লাগছে, দেখতে পচা লাগছে। আচ্ছা, এটা নিলাম, এটা সিলেকশনে যায়, এটা সিলেক্ট করলাম এবং আবারও এই এই সিলেক্ট করলাম। দেখেন আমি অ্যালাইন করতেছি এই বক্সটার সাথে, না এটারে আবার একটা ক্লিক করলাম, দেখেন এর উপরে আরেকটা কালার কেমন হয়ে আসছে না, তার মানে এটা সিলেক্টেড, এর সাথে এটা অ্যালাইন হবে। তারপরে দিলাম, হয়েছে, যা হয়েছে এতটুকুই হবে। এটা কন্ট্রোল জি সিলেক্ট করে কন্ট্রোল জি। আচ্ছা, এখন আমি এই তিনজনরে নিয়ে এখানে চলে যাব। ঠিক আছে, আমাদের এখানে তো কেউ আসবে না। দেখেন এটা আমি রাখলাম, হ্যাঁ, রাখার পরে যেটা করব, প্রথমে এটা সাজাইলাম, তারপরে এটা, এবং এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখেন এই তিনজনরে আমি অ্যালাইন করব এবং এদের ডিস্ট্রিবিউশনও ঠিক করব, এই যে মাঝখানের যে দূরত্ব সেটাও ঠিক করব। এইটারে আমি অ্যালাইন করি আগে, প্রথমে দিলাম এই, তারপরে হচ্ছে হরিজেন্টাল, না এটা হচ্ছে ভার্টিক্যাল। না না না, হয়েছে, এটার কি কাজ হয়েছিল, কি হয়েছে? ডিস্ট্রিবিউশন সেন্টার, এই যে এই মাঝের দূরত্ব ঠিক হবে, দেখি সিলেকশন কি অ্যালাইন টু কি অবজেক্ট, দেখি এটা কি হয়। এই যে এবার ঠিক আছে, হ্যাঁ ভার্টিক্যালি আছে না এটা, এই যে এইটা হয়েছে। তারপরে আমি কি করব, এর সাথে এরে বসাবো, এখন এর দুইজনের হচ্ছে অ্যালাইনটা ঠিক করব, আবার এর সাথে এটার অ্যালাইন ঠিক করব, তারপরে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, শিফট ধরে করতেছি কিন্তু, ঠিক আছে, এই যে অ্যালাইন ঠিক হয়ে গেছে, তাই না? তারপরে আমি যেটা করব, এদেরকে কপি করব, কপি না সিলেক্ট করব, এবং সিলেক্টের পরে আমি এটাকে একটু সাইজটা ছোট করে দিব এবং একটা গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করব এবং ঠিক এই যে এই অ্যালাইন বরাবর রাখবো। হ্যাঁ দেখছেন, আমার কোনো কিছু ইম্পর্টেন্ট ইয়ার বাইরে যাওয়া যাবে না, অ্যালাইনমেন্টের বাইরে যাওয়া যাবে না, মানে এই সেফটি অ্যালাইন যেটা। ঠিক আছে, দেখেন সব অ্যালাইন করে দিলাম আবার, তাইলে আমার মোটামুটি একটা ইমেজ দাঁড়ায় গেছে না? প্রবলেম আছে আর এটাতে? আচ্ছা, এখন আমাকে বলছে হচ্ছে এটা কিভাবে সেভ করতে, আমি একটু সেভ করি। হ্যাঁ, সেভ করতে বলছে হচ্ছে এআই ইপিএস জেপিজি। ঠিক আছে, আমি এখন এআই ইপিএস আর জেপিজি ফরম্যাটে সেভ করব। আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে যায় আমি হচ্ছে ডেস্কটপে, ধরেন আমার যে ইয়াটা রয়েছে একটা ফোল্ডার, আচ্ছা দিলাম রুবিনা নামের একটা ফোল্ডার দিলাম, রুবিনা। হ্যাঁ, ফোল্ডার দেওয়ার পরে এখানে হচ্ছে বুক হেভ, হ্যাঁ বুক হেভ, HAIV, দিছে নাকি মনে নাই নামটা, আছে না, আপাতত টের পাইতেছি না, কেউ নেই।
বসেন বসেন। আচ্ছা, বুক হেভ দিলাম, হ্যাঁ আপাতত দিলাম, পরে না লাগলে তুলে দিব। বুক হেভ নামে আমি একটা ফাইল নাম লিখলাম, হ্যাঁ নাম লেখার পরে দেখেন এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, হ্যাঁ অবশ্যই আমি যা কিছু করব, ইলাস্ট্রেটর বলেন ফটোশপে বলেন, হ্যাঁ ওর ফটোশপে পিএসডি ফাইল এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে এআই ফাইলটা, এটা আমি রাখবই। হ্যাঁ সে যে যাই বলুক, এটা যদি আমার লিখে নাও দেয় যে আপনি এটা সেভ করেন, তাও আপনি এই ফাইলটা সেভ করবেন, ঠিক আছে? এটা আপনার এডিটেবল ফাইল। তারপরে আমরা আরেকটা বলা হয়েছে আমাদের কি, ইপিএস। ইপিএসটা এখন সেভ দিচ্ছি, হ্যাঁ তারপরে আবার নিব হচ্ছে ফাইল, সেভ এজ, ওই নাম আমার একই হচ্ছে, আরেকটা কি এসভিজি। এসভিজি দিতে বলছেন একটা ফাইল, এসভিজি দিছি একটা ফাইল, ওকে। আরেকটা বলছে আমাকে এখন জেপিজি ফাইল করতে, তাই না? তাহলে আমি নিউ ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দিব হচ্ছে জেপিজি, হ্যাঁ দিলাম। তারপরে এটা দিব হচ্ছে ইয়েটা 8 GB দিয়ে দিলাম, হাই কোয়ালিটির দিলাম, ঠিক আছে? এই যে স্ক্রিন দিব হচ্ছে, ওখানে আপনারা যদি 300 বলে 150 বলে যেটা বলবেন, যদি হাই কোয়ালিটি বলে তাহলে আপনি 300 ইমেজ দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন, এই দেখেন আমার কি তৈরি হইলো ডেস্কটপে, রুবিনা, রুবিনা কই, এই যে রুবিনা আমার, এই যে দেখেন এই ইপিএস ফাইল, এখানে কোনটা কি ফাইল, এইটা হচ্ছে ইপিএস, এটা এসভিজি, তারপরে আর এইটা হচ্ছে এআই ফাইল, আর এইটা হচ্ছে আপনার জেপিজি, দেখছেন? আচ্ছা দেখেন এই যে বাইরের অংশটা, হ্যাঁ এই যে আমি হচ্ছে কিছু করি নাই জন্য, দেখছেন ঘটনাটা কি করছে, আমরা যে হচ্ছে ইয়া নিছি না, ব্লিডের এরিয়া, ম্যাডাম বললো ব্লিড নিতে, সেই কারণে আমি আবার ব্লিডটা নিয়ে নিছি। ব্লিড যদি নেন তাইলে এরিয়া পর্যন্তই টাইনেন, ডিজাইনটা না টানলে যেটা হয় ওই যে দেখছেন কেমন নষ্ট হয়ে থাকতেছে। এই যে ছবিটা দেখেন, ছবিটা এমন হইলো কেন? ছবিটা তো ক্লিন, বাইরে ক্লিন থাকার কথা ছিল না, ক্লিন থাকলো না কেন? কারণ হচ্ছে আমার ডিজাইন এরিয়া আমি এতটুকু টানি নাই ডিজাইনটা। দেখেন আমি একটু ডিজাইনটা এই পর্যন্ত টানি, একটু টানি দেখাই, হ্যাঁ না না ব্লিড আছে, ব্লিড পর্যন্ত টানি নাই ডিজাইনটা, হ্যাঁ আমি হচ্ছে এখন যেটা করব, এই যে Ctrl+2 দিয়ে আনলক করব, হ্যাঁ আর এই যে এই ঘটনাটা, এটা হচ্ছে গিয়ে একটু কি হয়ে আছে, আচ্ছা এটাতে আমি লক করি Ctrl+2 দিয়ে, এটাও লক করি আপাতত। আচ্ছা এই জায়গাটা আমার যেটা হয়েছে, এই জায়গাটাতে আমি একটু রাউন্ডেড করতে চাই, হ্যাঁ ওকে ঠিক আছে, এটা রাউন্ডেড করে দিছি। আচ্ছা যাই হোক, এখন সব রাউন্ডেড হয়ে গেছে, দেখছেন? ওই যে আমি একটা নির্দিষ্ট করি নাই, দেখেন এইটা দিব খালি, এই যে এখন হচ্ছে ওকে। আচ্ছা এখন আমি যেটা করব, শুধু আমার যে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো আছে না, আমি শুধু জাস্ট ওগুলা ধরবো, হ্যাঁ ওগুলা ধরে আমি Ctrl+G করব, গ্রুপ এইটা সহ এটাও ধরবো, তারপরে Ctrl+G দিয়ে এটাও নিব, তারপর গ্রুপ করব, তাও হচ্ছে না কেন দেখি, এই সব একসাথে ধরি এবার, এবার কি হওয়ার কথা, এই যে এবার হচ্ছে, হ্যাঁ আমি এই পাশ থেকে নিয়ে সব একসাথে ধরলাম এবং আমি এটা কি করলাম, এই পর্যন্ত বাড়ায় দিলাম, হ্যাঁ কোথায় গেছে, কোথায় গেছে, কি কালার নাই, কই গোলাপি কালার, গোলাপি কালার কই পেলেন? ও আচ্ছা 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 বুঝছি বুঝছি, গোলাপি না লাল, লাল মতন ছিল। আচ্ছা ওইটা যখন সিলেক্ট করলাম সাথে এইটাও আবার শিফট ধরে সিলেক্ট করে দিলাম, এখন দেখেন আছে, এখন থাকবে। আচ্ছা দেখি এখন আমি এটারে এই পর্যন্ত টানি, হ্যাঁ নিলাম। এখন এই ছেলেটার ইমেজটা দেখি, ছেলেটার ইমেজটা এই পর্যন্ত আসে নাই, ওর জন্য আবার আমরা একটা ধরা খাবো, হ্যাঁ আমরা আবার Ctrl+2 দিয়ে আনলক করি। এখন এইটারে একটু শুধু লক করি, আর এই যে ছেলেটা দেখি, ছেলেটার ইমেজটা এই যে, হ্যাঁ ওরে আর একটু বড় করে দিই, এই পর্যন্ত আনি, ঠিক আছে হইলো এখন।
আচ্ছা এখন আমি সব ধরবো, হ্যাঁ, ধরে কি কি করা যায় বলেন তো এখানে। হয় আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই যে মাইনাস করবো এতটুকু বাইরের অংশটুকু ব্লিডের, ঠিক আছে, হয় এতটুকু এভাবে করব, আর আরেকটা কি কাজ করতে পারি না হলে মাস্কিং করতে পারি, তাই না? আচ্ছা এইটা আমরা দেখলাম একটা পদ্ধতি। এখন যদি আমি মাস্কিং করতে চাই তাহলে কি করব, আমি এই যে আমার যে হচ্ছে এই ব্লিড বরাবর যে এরিয়া সেই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে। দেখি আমি একটা ব্লিড বরাবর রেক্ট্যাঙ্গেল, সেটা একদম ব্লিডের সমান হইতে হবে, ঠিক আছে। এখানে রাখলাম কিন্তু ও সরে গেল কেন? আচ্ছা ব্লিড পর্যন্তই আছে, তার মানে আমার ওই ইয়াগুলো হচ্ছে বাড়তি আছে, হ্যাঁ। তারপরে এই যে ব্লিড পর্যন্ত, ঠিক আছে, দেখেন ওকে, ব্লিড পর্যন্ত আমি একটা এরিয়া নিলাম, ঠিক আছে। নিয়ে আমি এটাতে কি করলাম, সব ধরলাম। আচ্ছা আগে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিব, দেখব কোনটা আমার মানে কোনোটা লক আছে কিনা, ঠিক আছে। লক থাকলে কিন্তু এটা আসবে না মাস্কিংয়ে। এটা নিলাম, কন্ট্রোল অল্টার 2 নিলাম, তারপরে এটা রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, অর্থাৎ এই দেখেন এখানে বাইরের যাবতীয় যা কিছু আছে নাই হয়ে গেছে, দেখছেন। তাইলে আমরা এটা দুইভাবেই করতে পারি, মাস্কিংয়ের মাধ্যমেও করতে পারি, আবার শেপ বিল্ডার দিয়েও করতে পারি। এখন আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিলে আমি এখন এক্সপোর্ট করব জেপিজি। আবার আমার কিন্তু এই সেভগুলো আবার যেহেতু অনেক চেঞ্জ করছি, সব পুরাটাই কিন্তু চেঞ্জ করতে হবে, সেভ সব, ঠিক আছে। এই ইপিএস এআই সবটাই চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন আমি দেখি, দেখেন এখন আমার ফটোটা দেখছেন ক্লিন, এদিক ওদিক কিছু নাই। তাইলে আপনি সবসময় কি করবেন, যদি আপনাকে ইয়া দেয় সাইজ দেয়, অথবা আপনি এই ব্লিডের বিষয়টা একটু জেনে নিতে পারেন যে স্যার আমি এখানে ব্লিড অ্যাড, আমার তো এখানে প্রিন্ট হবে না, তাহলে কি ব্লিড অ্যাড করতে দরকার আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এটা আমার শেষ হইল রুবিনা, তাই আচ্ছা আমরা এখানে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের একটা মকআপ নিব, ফ্রি মকআপ। ফ্রি মকআপ যদি নেই, এই যে এখানে ধরেন প্রথমটাতেই গেলাম, এখানে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট মকআপ, হ্যাঁ এই যে এই একটা মকআপ, হ্যাঁ আমরা এই মকআপটা নামাই নেব। এই মকআপটা নামলে আমরা এটা দিয়ে কাজ করব, মানে এটার উপরে আমরা মকআপটা দেখাই দিব, আমরা যে ডিজাইনটা করলাম এটা যে ডিজাইনটা করলাম সেটা আমরা এখানে দেখাই দিব। আচ্ছা নামুক, দেখেন এখানে আমাদের মকআপ নামছে, হ্যাঁ। এখন আমরা লোকেশন, ফাইল লোকেশনে গেলাম, ফাইল লোকেশনে যাওয়ার পরে আমি এটারে এক্সট্রাক্ট ফাইল করব, রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল করলাম, ওকে, ঠিক আছে। আমার ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে এখানে, এই যে দেখেন আমার ফাইল হচ্ছে আছে এই ফাইলে ফোল্ডারে, হ্যাঁ। এখান থেকে কি করব, এই যে এই পিএসডি ফাইলটা না, এটা ওপেন করব, ডাবল ক্লিক করলে পিএসডি ফাইলটা ওপেন হচ্ছে। এই যে আমার ফাইল ওপেন হয়েছে, এই জায়গাটায় আমরা যে ইয়াটা তৈরি করছি সেটা বসবে এখানে ছবিটা, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এইখানে আমাদের ইমেজটা আমি এখানে সেট করব, তাই না। তাইলে আমি যেটা করব যে এইখানে আমার ইমেজ আছে এই ফোল্ডারে, দেখি আমরা কোন ফোল্ডারে আছে, এই যে আচ্ছা এইখানে ইমেজটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে ইমেজ, এই যে পোস্ট ডিজাইন হেয়ার লেখা আছে, পোস্ট ডিজাইন হেয়ার, দেখেন এটা আমার কি আছে স্মার্ট অবজেক্ট। আমি যদি ঠিক এই জায়গাটায় আমার কার্সরটা কি খেয়াল করতেছেন, আমার কার্সরের হাত কোথায়, যে হাতের মতন হয়ে গেছে, হ্যাঁ। ঠিক এই লেয়ারে যাই, এখানে যদি একটা ডাবল ক্লিক করি আমাকে একটা আলাদা ট্যাবে নিয়ে আসছে, হ্যাঁ। এইটার একটা আলাদা ট্যাব ওপেন হয়েছে। আমি আমার ডিজাইনটা কি করব, এখানে আমার ডিজাইনটা কই, এই যে এটা হচ্ছে আমার ডিজাইন না, এটা হচ্ছে আমার ডিজাইন। আমি ডিজাইনটা নিয়ে এসে হচ্ছে এই জায়গাটায় ছেড়ে দিব, দিলাম,
দেওয়ার পরে যেটা আমি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে দেখেন আমার মেইন লেয়ারে যদি চলে যাই, দেখছেন এখানে যে ইমেজটা ছিল সেটার পরিবর্তে এটা চলে আসছে। এইটাই আমার কি, আমার হচ্ছে এইটাই মকআপ। হ্যাঁ, এটারই বলা হচ্ছে মকআপ। ওকে, তাহলে আমাদের এই ইয়েতে হচ্ছে কি হইলো, ফ্লায়ার প্লাস মকআপ ডান, তাই না? এখন আমরা এটাকে একটা সেভ করব, ফাইল সেভ করব হচ্ছে সেভ অ্যাজ, তারপরে আবার অন ইওর কম্পিউটার গেলাম। আমরা এখন ওই যে রুবিনা আপনার যে নামের ইয়াটা সেভ করছিলাম সেখানে যাই আমি লিখব হচ্ছে মকআপ, না ফ্লায়ার মকআপ দিব, ফ্লায়ার মকআপ। ওকে, এই পিএসডি ফাইলটা সেভ করব এবং সাথে আমি একটা জেপিজি দিব। আমাকে তো জেপিজিও দিতে বলছে, তাই না? আমি একটা জেপিজি দেখি, এখানে আসতেছে না কেন? আচ্ছা, এটা এখনো ইয়ে হয়ে সারেনি। এখানে এই যে জেপিজি এক্সপোর্ট, তারপরে চলে যাব হচ্ছে রুবিনাতে যায় এই যে মকআপ, আমার যেই নাম সেই নামেই ওখানে ইয়া হয়েছে। এখন সেভ, দেখেন আমার এই যে আমার মকআপ ইমেজ হইল। প্রবলেম হয়েছে কোনো? না। তাইলে আমরা সুন্দর করে এভাবে মকআপ করে দিতে পারবো। ওকে, তাইলে আমাদের একটা কোয়েশ্চেন ডান কোয়েশ্চেনের।